আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভিউয়ার সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে কিছু মিক্সচারের ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ এখানে কিছু ব্র্যান্ডের মিক্সচার আছে, আবার কিছু চায়না মিক্সচারও আছে। যে মিক্সচারগুলো আসলে আমাদের বাংলাদেশে অনেক জায়গাতে সার্ভিসিং করতে দিলে অনেক রকম কিছু সমস্যা সম্মুখীন হতে হয়। যেমন এখানে যে মিক্সচারটা দেখতে পাচ্ছেন, এটা ইয়ামাহা একটি মিক্সচার, কিন্তু এটা ইয়ামাহা থাকলেও এটা কোয়ালিটি ভালো, এটার সাউন্ড কোয়ালিটি ভালো। এমনকি অরিজিনাল যে মিক্সারগুলো থাকে ঠিক ওই ইয়ামাহা অরিজিনাল মিক্সারের মতো এটার সাউন্ড কোয়ালিটি। এখন এই মিক্সারটা যখন একটু সমস্যা হয় আপনাদের, তো তখন আপনারা ভাবেন যে এই মিক্সারগুলো সার্ভিসিং কোথায় করবেন। তো বিশ্বস্ত জায়গা খুঁজে বের করাটাই আসলে মুশকিল বর্তমান সময়ে। তো বিশ্বস্ত জায়গা খুঁজে পেলেও দেখা গেছে যে ভালো কাজের দক্ষতার একটা বিষয় থাকে, তখন সেখানে তো এই মিক্সারগুলো কাজ করতে গেলে যদি কোনো কারণে যে সমস্যা আছে সেই সমস্যা ছাড়া যদি অন্যদিকে হাতানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু মিক্সারগুলোতে বিভিন্ন প্রবলেম হয়ে যায়। তো দেখা গেছে আপনি মিক্সারটা সার্ভিসিং করার জন্য দিচ্ছেন, সেই ক্ষেত্রে মিক্সারটা আরও সমস্যা হলো। তো এইরকম যে সমস্যাগুলো নিয়ে যারা ভুগছেন, সার্ভিসিং করাইতে চাচ্ছেন কিন্তু আসলে কোথায় সার্ভিসিং করবেন, কীভাবে সার্ভিসিং করবেন, সেই জিনিসগুলো বুঝে উঠতে পারছেন না, তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আমি। তো এই মিক্সারগুলো আমি খুব যত্ন সহকারে এমনকি খুব নিখুঁতভাবে সার্ভিসিং করি। তো এই মিক্সারগুলোতে যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমি সব কিছুর সমস্যার সমাধান আমি দিতে পারি। তো এই মিক্সারটা যদি আপনারা সামনে থেকে একটু দেখেন, মিক্সারটা কিন্তু একদম ফ্রেশ। এই মিক্সারটা একদম নতুন একটি মিক্সার, কিন্তু এই মিক্সারের যে সমস্যাটা হয়েছিল, এই মিক্সারটাতে পানি ঢুকছিল ভিতরে। পানি ঢোকার কারণে এই মিক্সারটাতে কিছু ফল্ট আসছিল। তো এই সমস্যাগুলো আমি সমাধান করছি। আসলে যে সমস্যাটা হয়, যদি কোনো কারণে মিক্সারের ভিতর কোনো প্রোগ্রামে যদি ভুলবশত অথবা যে কোনোভাবে যদি পানি ঢুকেই যায়, বৃষ্টি হয় যদি কোনো প্রোগ্রামে, সেই ক্ষেত্রে মিক্সারের প্রথমত আপনারা পাওয়ার দিবেন না। যদি পাওয়ার দেন তাহলে মিক্সারটার সমস্যা হয়ে যাবে। তো এই মিক্সারটাতে আসলে তেমন কোনো সমস্যা হয়নি। তো নর্মাল টুকিটাকি সমস্যা হয়েছিল, আমি সমস্যার সমাধান করে দিয়েছি। তো আসলে অনেকে আছে যে এই মিক্সারগুলোতে যে অনেক দামি অনেক বড় মিক্সার, এটা দেখায় অনেকেই অনেক রকম একটা মোটা অঙ্কের বাজেট ধরে মিক্সারগুলো সার্ভিসিং করার জন্য একটা অ্যামাউন্ট ধরে দেয়। তো আমি আসলে তা করি না। যদি এই মিক্সারের যতটুকু সমস্যা, আমি অতটুকু সমস্যার সমাধান নিয়েই কাজ করার চেষ্টা করি। আর এই মিক্সারের আদার্স অন্যান্য যদি কোনো সমস্যা না থাকে, তাহলে বেশি কোনো সমস্যা বলে যে কাস্টমারের কাছ থেকে বেশি পরিমাণে টাকা আদায় করা, সেরকম কোনো ইচ্ছা আমার মাঝে নাই। তো ইনশাল্লাহ আমি সততা নিয়ে ব্যবসা করার চেষ্টা করি আর এগুলো সার্ভিসিং করার চেষ্টা করি। তো আশা করি আপনাদের ভালোবাসা পেয়েই আমি এই কাজগুলো পাচ্ছি। তো এখানে যে মিক্সারটা আছে, এই মিক্সারটার মডেল আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মিক্সারের যে মডেলটা MGP 24X, আর মিক্সারটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া, এটা কিন্তু চায়না না। তো চায়না মিক্সার যেগুলো থাকে সেই মিক্সারগুলোতে কিন্তু এরকম কোয়ালিটি থাকে না। দেখেন এটার পাওয়ার সাপ্লাইটা, যে পাওয়ার সাপ্লাইটা খুবই হেভি মানের পাওয়ার সাপ্লাই। নর্মালি এই পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু নর্মাল যে মিক্সারগুলো থাকে, চায়না মিক্সারগুলো যে থাকে, সেই মিক্সারগুলোতে এরকম পাওয়ার সাপ্লাই থাকে না, আরও অনেক নর্মাল পাওয়ার সাপ্লাই থাকে। তো এই মিক্সারটাতে কিন্তু অনেক ভালো মানের পাওয়ার সাপ্লাই, এমনকি যে কাজগুলো আছে এই সার্কিটের যে পিসিবিগুলো যে আছে খুব হেভি পিসিবি। অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু মিক্সারের পিসিবি থাকে যে মনে হয় যে এগুলা খুবই নর্মাল, কাজ করতে গেলে উঠে যায়, বিভিন্ন সমস্যা হয়। তো এই মিক্সারের যে পিসিবিগুলো অনেক ভালো মানের পিসিবি, এক কথায় বলতে গেলে এই মিক্সারটা অনেক ভালো। যেহেতু মেড ইন ইন্দোনেশিয়ারা আসলে এই সাউন্ডের দিক থেকে মোটামুটি অনেক দূর আগায় আছে, যার কারণে আপনারা এই ভালো মানের মিক্সারগুলো যখন কোনো সমস্যা হয়, সার্ভিসিং হয়, তখন কিন্তু আপনারা যখন একটা সার্ভিসিং সেন্টারে পাঠান, তখন তাদের ডিমান্ডটা অনেক বেশি হয়ে যায়। ডিমান্ডটা বেশি দেখায় আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা হাতিয়ে নেয়। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা বিশ্বস্ত সহকারে যদি কাজ করাতে চান, তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বারে। এই নাম্বারে যোগাযোগ করলে আমার কাছে আপনারা যে কোনো কাজ এই রিলেটেড, মিক্সার রিলেটেড শুধু তা না, এখানে যে সেটের কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু খুবই যত্ন সহকারে আমি করে থাকি। তো এই কাজগুলো আমার কাছে করাইতে পারবেন। আর এখানে আরেকটা মিক্সার আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাউন্ডক্রাফটের একটি মিক্সার।
তো এই সাউন্ডক্রাফটের মিক্সারটাতে যে সমস্যাগুলো হয়েছে, যে এই মিক্সারটা আগে একটা জায়গা থেকে, যে কোনো একটা জায়গা থেকে সার্ভিসিং করানো হয়েছে। সার্ভিসিং করানোর সময় এই সার্কিটের যে কাজগুলো, এই কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে আমি মিক্সারটা খুলে রাখছি, এখনও আমি এটার কাজ পরিপূর্ণভাবে করি নাই। এটার যে পিছনের লেয়ারগুলো আছে সব ছিঁড়ে ফেলছে, সবগুলো লেয়ার ছিঁড়ে ফেলছে। তো ছিঁড়ে ফেলার কারণে দেখা গেছে যে এই লেয়ারগুলো যখন ছিঁড়ে যায় তখন এগুলো বুঝতে কিন্তু খুবই কষ্ট হয়। আর এই মিক্সারটা যেহেতু চায়না, এটার কাজকর্ম কিন্তু আসলে তেমন সুবিধা মনে হচ্ছে না। তো এই সার্কিটে যে এরকম আপনারা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ক্লিয়ার আছে, এটাতে কিন্তু এরকম না। এটাতে কিন্তু খুব হিবিজিবিভাবে করানো আছে। তো এটাতে বেশি হিবিজিবি মনে হচ্ছে, কিন্তু এটা এত হিবিজিবি না, কিন্তু এইটা যতটা হিবিজিবি আছে। তো সেই জন্য আমি বলবো যে এই মিক্সারগুলো যখন একটা জায়গায় কাজ করাবেন, আগে দেখবেন কাজের ফিনিশিং কোয়ালিটি কীরকম। যদি কাজের ফিনিশিং কোয়ালিটি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা কাজ করাতে আগ্রহী দেখাবেন। কারণ এই মিক্সারের কাজগুলো খুবই সেনসিটিভ কাজ। এই কাজগুলোতে যদি তাড়াহুড়া করা হয়, মানে বেশি ধরনের এক্সপার্টগিরি দেখানো হয়, তখন কিন্তু এই কাজগুলো পরিপূর্ণ হয় না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাছাড়া এখানে যে মিক্সারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মিক্সারগুলো কিন্তু আমি অলরেডি সার্ভিসিং করার জন্য খুলে ফেলেছি। তারপরে এখানে আরেকটা মিক্সার আপনারা দেখতে পাচ্ছেন, এটাও Yamaha মিক্সার। এই মিক্সারটাও আমি সার্ভিসিং করব। এটার ভয়েস প্রসেসরের সমস্যা, আর এটা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও আপলোড করেছিলাম অলরেডি। তো এটার ভয়েস প্রসেসরটা মানে বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি করে ফেলেছি, এখন শুধু ভয়েস প্রসেসরের কাজটা বাকি আছে। তো এটা করে দিলেই মিক্সারটাও কমপ্লিট। আর এখানে আপনারা ক্রসওভার দেখতে পাচ্ছেন, বক্সের যে সাপের ক্রসওভার থাকে, ওই ক্রসওভারগুলো সার্ভিসিং করাতে গেলে ডিসপ্লে যে ক্রসওভারগুলো থাকে, এটা একটা ডিসপ্লে ক্রসওভার। তো এখানে একটা ডিসপ্লে ক্রসওভার, এই ক্রসওভারগুলো আমার কাছ থেকে সার্ভিসিং করাতে পারবেন। তো এই সব ধরনের মালামালি কিন্তু আমি সার্ভিসিং করি। তো অনেক মালামালি আমার কাছে জমে গেছে, যেহেতু এখন বর্তমানে শীতের সিজনে আসলে এইগুলোর চাহিদা অনেক বেশি থাকে, যার কারণে এখন এইগুলোর কাজই অনেক বেশি চলতেছে। তো আমার চ্যানেলে আসলে আপনারা এইগুলো থেকে আইপিএসে ভিডিও বেশি পান। তো সিজন ভেদে আমি এইগুলোর কাজ করে থাকি আর কি। এইগুলো যেরকম এখন আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ডের কাজের কোনো অভাব নাই, তো আবার দেখবেন আইপিএসের সিজনে আইপিএসের কাজের কোনো অভাব নাই, এরকমভাবে আমি কাজ করে থাকি। তারপরে এখানে আরও মিক্সার দেখতে পাচ্ছেন। তো অনেক মিক্সার, অনেক সাউন্ড সিস্টেম, অনেক মালামালি আছে আমার কাছে। শুধু এই যে তা না, এখানে দেখেন সেট খোলা আছে, ওইখানে নিচে সেট আছে, এইখানে সেট আছে। তো এই সবগুলোর কাজই কিন্তু আমি খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি। যদি আপনাদের এইরকম কোনো কাজ করতে ইচ্ছে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাজ আমি খুবই সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই আমি বলবো, যদি আপনাদের এরকম মিক্সারগুলো সমস্যা হয়ে পড়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাদের মিক্সারটা একদম নতুন ফ্রেশ কোয়ালিটিভাবে যেরকম সাউন্ড কোয়ালিটি ছিল ঠিক ওই রকম সাউন্ড কোয়ালিটি আমি বের করে দেব। এটা আমি আপনাদের সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় কাজ করে দেব। যদি আপনাদের ইচ্ছে হয় আমার সাথে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারেন। আর যে সেটের কাজগুলো তো থাকে, যেমন এখানে স্ট্যান্ডার 516 যে সেটটা দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডার সেটের আর আহুজা সেটের একটা সমস্যা থাকে যে সাউন্ড যদি একবার এলোমেলো হয়ে যায় তাহলে ওইটা মিলাইতে গেলে খুবই সমস্যা। এই সেটগুলো বাইসিং ভোল্টেজের উপর চলে। তো বাইসিং ভোল্টেজ যদি আপনার এলোমেলো হয়ে যায় সেই ক্ষেত্রে সেটের সাউন্ডগুলো নষ্ট হয়ে যায়। তো এখন আপনাদের এই বাইসিং ভোল্টেজটা যেখানে সার্ভিসিং করাবেন উনি আসলে আদৌ এই বাইসিং ভোল্টেজটা কী এটা বুঝে কি না, এটা যদি বুঝে থাকে তাহলে খুব দ্রুত এই সেটটা সার্ভিসিং হয়ে যাবে। যদি এই বাইসিং ভোল্টেজ সম্পর্কে কোনো ধারণা নাই থাকে তাহলে দেখবেন যে আপনাদের মাদার বোর্ড, ড্রাইভার বোর্ড, তারপরে বুস্টার বোর্ড সব এলোমেলো করে ফেলছে, কিন্তু জেনের সমস্যা ওইখানে সমস্যায় রয়ে গেল, কিন্তু সেটটা সার্ভিসিং করতে পারলো না। তো মাঝখান থেকে আপনাদের সেটটা এলোমেলো হয়ে গেল। তো তাই আমি বলবো, যদি আপনাদের এই সেটগুলো পরিপূর্ণভাবে সার্ভিসিং করাইতে হয়, মানে সেটের অন্য কোনো সমস্যা ছাড়া, যেখানে সমস্যা সেইখানেই হাত দিয়ে কাজগুলো হবে, এরকম যদি আপনাদের কাজ করাতে ইচ্ছে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সেটগুলো সার্ভিসিং করে আপনাদের হাতে তুলে দিতে পারবো। তারপরে এখানে একটা সেট আপনারা দেখতে পাচ্ছেন 4080। এই 4080 সেটের অনেক সমস্যা। অনেক সময় দেখা গেছে যে এই সেটগুলো ওভার ভোল্টেজ আসলেও এই সেটগুলো চলতেছে না, আবার লো ভোল্টেজ আসলেও সেটগুলো চলতেছে না। আবার দেখা গেছে যে ভোল্টেজ একটু আপ ডাউন করলে জেনারেটর ভোল্টেজের কারণে
দেখা গেছে ভোল্টেজ একটু আপ ডাউন করলে ট্রানজিস্টার কেটে যায়, নয়তো ট্রানজিস্টার শর্ট হয়ে স্পিকার কেটে যায়, বিভিন্ন সমস্যা। তো এই সমস্যাগুলোর একটা সমাধান আমার কাছে আছে, যেটা আমি সকলকে করে দিচ্ছি, আর সকলেই চালানোর পরে আমাকে অনেকেই খুশি হয়ে ধন্যবাদ জানাইছে বা আমাকে যে হাদিয়া দেওয়াটা ওটাও দিয়ে দিছে। তো আপনাদেরও যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে এই পিভিএ সেটের যে সমস্যাটা আছে এটা সমাধান করে দিতে পারবো। যে কোনো সমস্যা থাকলে সমাধান করে দিতে পারবো। আপনাদের সেটটা আগে যেরকম নতুনভাবে আসলে যেরকমভাবে চলে সেরকমভাবে চালাতে গেলে আপনাদের আসলে সমস্যা হয়ে যায়, কারণ নতুন যে সেটটা থাকে ওই সেটটাতে লো ভোল্টেজ হাই ভোল্টেজের বিশাল সমস্যা, যার কারণে এই সেটগুলো ভালো পারফর্ম করতে পারে না। তো এই সমস্যার সমাধান করতে গেলে আসলে কিভাবে কাজটা করতে হবে সেটা আমি আপনাদেরকে আপনার সাথে যোগাযোগ করলে বলে দেব। তো বলে দিলে যদি আপনারা পারেন তো করে নেবেন, না পারলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি সেটটা সার্ভিসিং করে আবার আপনার কাছে পাঠিয়ে দেব। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে সেটগুলো পাঠাইতে পারেন বিশ্বাসের মাধ্যমে। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সেটগুলো আমার কাছে পাঠাইতে পারেন বিশ্বাসের মাধ্যমে। তো আপনাদের সেটগুলো আমি সার্ভিসিং করে ইনশাল্লাহ আপনাদের হাতে তুলে দিতে পারবো কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো আপনাদের বিশ্বাসের উপরেই মনে করেন আমি কাজ করে থাকি। তো এখানে আরও মিক্সার আছে, মিক্সার মনে করেন আমার কাছে মিক্সারের কোনো অভাবই নাই, মিক্সারের কাজ প্রচুর। কারণ এই কাজগুলো সবাই করে না, সবাই বোঝে না, যার কারণে এই কাজগুলো যে একবার আমার কাছে করায় নিয়ে গেছে তারাই বুঝতে পারছে যে আসলে কাজটা কতটুকু সুন্দর হয় বা কতটুকু পারফেক্ট হয়। আসলে যারা একবার করায় নিয়ে গেছে তারা দ্বিতীয়বার আবার মালগুলো পাঠাইছে বা ওনার পরিচিত যে ছিল তারাই পাঠাইছে, এইভাবেই কিন্তু আমার আসলে পরিচিতি। তো সেই জন্যই আমি কাজগুলো অনেক নিখুঁতভাবে করার চেষ্টা করি। যদি আপনাদের এরকম যদি যদি আপনাদের এরকম মিক্সারগুলো সার্ভিসিং করানোর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে এই মিক্সারগুলো এবং অ্যামপ্লিফায়ারগুলো সার্ভিসিং করে দিয়ে দিতে পারবো। তো আজকে ভিডিও আর বড় করব না, তো ভিডিওটি এখানে শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।